1800, 1900, 2000, 2200 একদিনে মারা গেছে। শুধু নিউ ইয়র্ক সিটিতে 2000-এর উপরে একদিনে নাই, এমন দিন কি যায় নাই? পৃথিবীতে মানুষের সংখ্যা এখন প্রায় 800 কোটি। এই পর্যন্ত মারা গেল 4 লাখের বেশি। আমার বন্ধুগণ বলুন তো, আল্লাহ তাআলা যদি চাইতেন শুধু করোনা ভাইরাস দিয়া একদিনে 4 লাখ মারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? তিনি কোরআন মাজিদে বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে মাঝে মাঝে ছোটখাটো বিপদ দেই, বড় বড় বিপদ দেই না। আমি বুঝায়া দেই বড় বিপদ দেওয়ার ক্ষমতাও আমার আছে। আমি বড় বিপদ দেই না, ছোট বিপদ দেই যেন তারা আমি আল্লাহর কাছে ফিরে আসে। তাহলে করোনা ভাইরাস এই জাতীয় বিপদ মুসিবত আল্লাহ দেন মানুষ যেন আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা একটা নিয়ম। তিনি মাঝে মাঝে অতিবৃষ্টি দেন, বন্যায় মানুষ ডুবে যায়। অনাবৃষ্টি দেন, দুর্ভিক্ষ তৈরি হয়, নদীর ভাঙ্গনে বাড়িঘর চলে যায়। আবার দেখা যায় পৃথিবীর কোন কোন অঞ্চলে আমরা দেখতে পাই বন্ধু, আগুন লেগে শত শত বিঘা জমিন পুড়ে গেছে, এমন ঘটনাও। আগ্নেয়গিরি লাভা উৎকীর্ণ করে মাইলের পর মাইল জ্বালায়া দেয়। শত শত বাড়িঘর নিয়ে নদীতে তলিয়ে যায়, নদী ভাঙ্গনে। হঠাৎ করে আপনজন মরে যায়, ব্যবসা ধস নেমে যায়। বিশাল লঞ্চে করে বিদেশ থেকে মাল আসছিল, হাজার হাজার কোটি টাকার মাল, সব নিয়ে লঞ্চটা সাগরে ডুবে যায়, এমন ঘটনাও। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ, মহামারী, কলেরা, টাইফয়েড, সোয়াইন ফ্লু, এই জাতীয় বিপদ মুসিবত আল্লাহ তাআলা মাঝে মাঝে দেন। এটা তার সিস্টেম, এটা অভ্যাস। এই ধাক্কাগুলো দিয়ে তিনি আমাদেরকে বুঝান ক্ষমতার মালিক তোমরা না, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আপনারা দেখেছেন ইতালির প্রধানমন্ত্রী, তিনি আকাশের দিকে মাথা তুলে বলেছেন, আমাদের যা করার চেষ্টা আমরা সব করেছি, এখন বাকি দায় দায়িত্ব আকাশের মালিক, আকাশওয়ালার, আমাদের আর কিচ্ছু করার। অথচ ইউরোপের দেশগুলো, আমেরিকার দেশগুলো এত অহংকার করত, তারা ভাবতো দুনিয়াতে তারা যা চায় করতে পারে, ক্ষমতার অভাব নাই। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছেন ছোট্ট একটি ভাইরাসের সাথে পেরে উঠবা, ওই ক্ষমতাও তোমাদের নাই। এটা এসে যায় বিপদ মুসিবত আল্লাহর সিস্টেমের কারণে। এই জাতীয় বিপদ মুসিবত আমাদের জীবনও আসে। আপনাদের জেনে রাখা লাগবে, একটা বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আসে না। ঘর থেকে বের হয়েছেন হোঁচট খেয়ে, সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে গেছে, এমন ঘটনা হয় না? রাস্তায় বের হয়েছেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবেন, রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, পিছন থেকে গাড়ি ধাক্কা দিয়েছে, জায়গায় মরে গেছে। আপনাদের গাজীপুরের কৃতি সন্তান, কালীগঞ্জের অধিবাসী মাওলানা আব্দুস সাত্তার, মনে আছে? রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিল। কয়েকদিন হাসপাতালে ছিলেন, তারপর ইন্তেকাল করলেন। প্রিয় ভাই মাওলানা, নাকি ভুল বলেছিলাম? আব্দুস সাত্তার হোসাইনি, বন্ধু মানুষ, আমাদের হান্নান ভাইয়ের প্রিয়জন, আমারও প্রিয়জন। আজকে হাজারো জনতাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার প্রিয় ভাই আব্দুস সাত্তারকে জান্নাতের মেহমান বানায়া দাও। রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, গাড়ি চাপা দিয়েছে, উনি চলে গেলেন, হোঁচটকে পরে পা ভেঙে ফেললেন। আমার ভাই, আরো কত বিপদ হয়। ঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, 5-7জন আগুনে দগ্ধ হয়ে গেছে, এমন ঘটনাও। আল্লাহ পাক রব্বুল
আলামিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে। এই জন্য যে বিপদ এসেছে আপনাকে বুঝে নিতে হবে এটা আল্লাহ লিখেছেন জমিন বানানোর আগে। এই বিপদটা নিজে নিজে আসে নাই, আসার ক্ষমতা তার নাই, এসেছে আল্লাহর অনুমতি নিয়ে। এখন আপনাকে ব্যাখ্যা করতে হবে বিপদটা আসলো কেন। এখানে দুটি কারণ, একটা হতে পারে আপনার জন্য পরীক্ষা, অথবা হতে পারে আপনার কৃতকর্মের ফলাফল। এটা আল্লাহর গজব। কথা বুঝেন? এই করোনা ভাইরাসে কত মুমিন, মুসল্লি, নামাজি, হাজি গাজিও মারা গেছে, যায় নাই? আবার এই করোনা ভাইরাসে নাস্তিক, বেনামাজি, কাফেরও মারা গেছে। আমার বন্ধু দুইজনের জন্য একই কারণে করোনা আসে নাই, আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে এসেছে। কারো জন্য পরীক্ষা, কারো জন্য গজব। এখন আপনাকে হিসাব করতে হবে, আমি যে বিপদে পড়ে গেলাম, অ্যাক্সিডেন্ট করলাম, আমার ব্যবসা ধস হয়ে গেল, বাড়িতে আগুন লেগে গেল, সিলিন্ডার বিস্ফোরণ হলো, গাড়িতে চাপা পড়লাম, কেন হলো? আপনি হিসাব বের করবেন। যদি দেখেন অপরাধী, তাহলে আপনার উচিত এই বিপদ দেখে অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে আসা। যখন ছোটখাটো বিপদ দিলে মানুষ আল্লাহমুখী না হয়, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরো বড় বিপদে ফেলে দেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। বিপদ আসার দ্বিতীয় কারণ হবে আমরা এই জমিনে বিপদ আসার মতো পরিবেশ নিজেরাই তৈরি করছি। কোরআনে আল্লাহ বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনে, স্থলে এবং জলে যত বিপর্যয় দেখো তোমরা, আল্লাহর বক্তব্য হলো এই বিপর্যয়গুলো তোমাদের নিজের হাতের কামাই। এই জমিনে বিপদ আল্লাহ তাআলা বলেন আমি কেন দেই? দেয়ার কারণ শোনো, ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। 4 লাখ আমি ধ্বংস করলাম করোনা দিয়ে। তোমরা যদি তাওবা করে ফিরে না আসো, অপরাধ কমায়া না দাও, জুলুম করতে থাকো, 4 লাখের জায়গায় 4 কোটি, 4 কোটির জায়গায় 10 কোটি, 100 কোটি, 200 কোটি, আমি আল্লাহ যদি চাই এই করোনা দিয়া 800 কোটি মানুষকে মারার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বাঁচার কোনো সুযোগ থাকবে না যদি আল্লাহ চান। আমাদের বাংলাদেশের কত ক্ষমতাওয়ালারাই করোনায় মারা গেছে, মারা যায় নাই? আমাদের বর্তমান মন্ত্রী, সাবেক মন্ত্রী, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে ধনী পরিবার এস আলম গ্রুপ, নাম শুনেছেন? অনেকগুলো ব্যাংক তাদের নিয়ন্ত্রণে। সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কর্ণধার, ওনাদের পরিবারের একজন ভাই করোনা আক্রান্ত হলেন। চাইলেই একটা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যেই কোনো সময় পৃথিবীর বড় যে কোনো হাসপাতালে যাওয়ার ক্ষমতা অর্থনৈতিকভাবে তাদের ছিল, কিন্তু এমন সময় আক্রান্ত হয়েছে তামাম পৃথিবী, লকডাউন, কোথাও যাওয়ার সুযোগটাও নাই। কোটি কোটি টাকা আছে, বাঁচার সুযোগ। আমাদের সাবেক মন্ত্রী নাসিম সাহেব মারা গেলেন করোনায়, ঠিক কিনা? বর্তমান চলমান মন্ত্রী আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রী মারা গেলেন করোনায়। আপনারাই বলুন তো, অর্থ এবং ক্ষমতা দুটাই তাদের আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছে। আল্লাহ তাআলা যদি চাইতেন করোনা দিয়ে তাকে তিনি মেরে ফেলবেন, বলুন তো বাঁচানোর ক্ষমতা কি কারো ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, তোমরা যা করছো থেমে যাও।
ওয়ালাকাদ হালাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আমি এই জাতীয় বড় বড় আযাব দিয়া গজব দিয়া তোমাদের আগেও কত জাতিকে আমি ধ্বংস করেছি, কত জনপদ আমি উল্টায়া দিছি, গজব দিয়ে শেষ করেছি। লাম্মা যালামু, আর এই কাজ আমি তখন করেছি যখন তারা জালেম হয়ে গিয়েছে। এটা জুলমের ফল। মানুষ যখন জুলুম করে, মাজলুম আর্তনাদ করতে থাকে, মাজলুমের ফরিয়াদ যখন বেড়ে যায়, আল্লাহর গজব তখন নেমে আসে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। এবার আপনারা যারা জুলুম করেন নাই, ভালো মানুষ আক্রান্ত হয়েছেন, আপনার আত্মীয় আক্রান্ত হয়েছে, ভালো মানুষ, জালেম না। প্রশ্ন হতে পারে, হুজুর উনি তো ভালো, উনি আক্রান্ত কেন হলেন? আল্লাহ কোরআনে জবাব দেয়, জালেমদের জুলমের কারণে যখন গজব আসে তখন ভালো মানুষ আক্রান্ত হয়ে যায়। জুলুম যখন বেড়ে যায়, গজব তখন নেমে আসে। আজকের পৃথিবীতে জুলমের কোনো অভাব নাই। আমরা দেখেছি এই করোনার ৮-৯ মাসে ব্যক্তিগতভাবে আমি যে যোগ অঙ্ক কষেছি, হিসাব করেছি, আমি দেখেছি পৃথিবীতে যারা যত বড় জালেম তারা আক্রান্ত হয়েছে তত বেশি। আমার বন্ধু, এই পর্যন্ত আমেরিকাতে মানুষ মারা গেল ১ লাখের বেশি। 2 লাখের বেশি না, 2 লাখের বেশি। কিন্তু হিরোশিমা নাগাসাকি, জাপানের ওই 2টি শহরে আমেরিকা এট এ টাইম বোমা ফেলেছিল। সেদিন একসাথে তো আরো কত আল্লাহর বান্দাকে তারা হত্যা করেছে, কত মানুষ বিকলাঙ্গ হয়েছে, কত মানুষ ঘর বাড়ি হারিয়েছে। একটা মানুষ যদি কাফের হয়, তার উপর জুলুম করলে, বদদোয়া দিলে কাফেরের বদদোয়া কবুল হয়ে যায়। ইয়ামানে, সিরিয়া, বসনিয়া, সেসনিয়া, সোমালিয়া, কাশ্মীরে, আলজেরিয়া, ফিলিস্তিনে, আফগানিস্তান সহ তাকায়া দেখো মায়ানমারের দিকে, প্রতিদিন কত বনি আদমকে তারা হত্যা করেছে। এই মানুষগুলো মানুষকে মানুষ মনে করে নাই, তারা কচুর মতো কেটেছে, পাখির মতো গুলি করেছে, বম্বিং করে হত্যা করেছে। যখন জুলুম বেড়ে যায়, আল্লাহর গজব নেমে আসে। করোনা তার বাস্তব নমুনা। আল্লাহ তামাম পৃথিবীকে থামিয়ে দিয়েছে। মানুষ যেন তওবা করে, মানুষ যেন ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা নাযিল কওমাল মুজরিমিন। আমি জুলমের কারণে শুধু অতীতে গজব দেই নাই, ভবিষ্যতে সিস্টেম চালু থাকবে। যখন তোমরা জালেম হবে, আমার নতুন নতুন গজব এসে যাবে। আমার বন্ধু, কোভিড-19 করোনা ভাইরাস, আজ থেকে 10 মাস 11 মাস আগে এই ভাইরাসের নাম পৃথিবীর মানুষ জানতো? কত বড় গজব! পৃথিবীতে বর্তমানে রাষ্ট্রের সংখ্যা 228টা, স্বাধীনতা পেয়েছে 195টা। 228টা রাষ্ট্রের মাঝে পৃথিবীর একটা রাষ্ট্র বাদ নাই যেখানে করোনা পৌঁছে নাই। যদি আপাত দৃষ্টিতে আমরা মনে করি করোনা একজনের গা থেকে আরেকজনের কাছে যায়, চিকিৎসা বিজ্ঞান সেটাই বলছে, আমরাও বিশ্বাস করছি। কিন্তু বন্ধু, করোনা ভাইরাস এক জায়গা থেকে আরেক জায়গায় যদি না যাইতো, তাহলে আপনি ভাবেন আপনার দেশে করোনা আসতো না? আমি বলি তোমার সাথে আমি একমত না। কারণ চায়নাতে প্রথম যখন করোনা ভাইরাস উৎপত্তি হয়, ওইটা আইছে কোত্থেকে? কথা কি বুঝেন?
পৃথিবীতে প্রথম দেশ করোনা ভাইরাস আক্রান্ত, সে দেশের নাম কি? চায়না। তো চায়না থেকে বাংলাদেশে আসছে, বাংলাদেশ থেকে মায়ানমার গেছে, মায়ানমার থেকে আরেক দেশে গেছে, কিন্তু চায়নারটা কোত্থেকে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর 228 দেশকে একসাথে আক্রান্ত করলেন, কাউকে মুক্তি দিলেন না। তামাম পৃথিবীর মানুষগুলো অপরাধের সাথে মিশে গেছে। কেউ সরাসরি জালেম, কেউ সরাসরি জালেম নয়, জালেমের সাহায্যকারী। কেউ জালেমের সাহায্যকারী নয়, জালেমের সমর্থক। কেউ সমর্থন করে না, তবে চুপ থেকে মৌন সমর্থন করছে। আবার একদল আল্লাহর বান্দা আছে যারা জুলুমের প্রতিবাদ করছে, তবে ওই প্রতিবাদীর সংখ্যা বড়ই কমে গেছে। আর পৃথিবীর সবচেয়ে বেশি মাজলুম জনগোষ্ঠীর নাম হলো মুসলমান। মুসলমানদের মতো মাজলুম জাতি পৃথিবীতে আর নাই। বাস্তবতার সাক্ষী আপনারা। কালের কিংবদন্তি, আজ থেকে 1.5 যুগ আগে যখন ইরাক আক্রান্ত হয়, সাদ্দাম বারবার বলেছিলেন তার দেশে কোনো পরমাণু অস্ত্র। জাতিসংঘের গোয়েন্দা সংস্থা রিপোর্ট করেছিল ইরাকে কোনো পরমাণু অস্ত্র নাই, কিন্তু বুশ সিদ্ধান্ত নিয়েছে একঘেয়ামি করে আক্রমণ করবে। ইরাক আক্রমণ করল। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা জানেন জবাব দেন মেহেরবানি করে। আমেরিকা একা আক্রমণ করেছে নাকি সহযোগী ছিল? এই যে আমি এখানে বসে আছি, আমরা প্রোগ্রাম করতেছি কোন জায়গায় কোন জায়গায়, কোন মাহফিল, কোন মাঠে। আমার বন্ধু স্যাটেলাইট থেকে এটা দেখা যায় না। কথা বলেন, দেখা যায় কিনা? গাড়িতে ওঠার পরে আপনার সামনের রাস্তা কোন দিকে বাঁক নিয়েছে, কোন দিকে কয়টা রাস্তা ঢুকছে, গাড়ির মাঝে বসে যদি আপনি জিপিএস চালু করে দেন, আজ থেকে এখান থেকে 5 মাইল পরে রাস্তা কোন দিকে গেছে এখানে বসে সেটাও দেখা। আমি এখান থেকে যাব নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ যেই জায়গায় যাব, যেই বাজারে নামবো, এখানে বসে যদি আমি জিপিএস চালু করে দেই, ওই জায়গাটা লিখে দেই, ওই জায়গাটার রাস্তা সব দেখা যায়, কত কিলোমিটার সেটা দেখা যায়। যেই গাড়িতে বসেছি ওই গাড়ি কত কিলোমিটার গতিবেগে চলছে সেটা দেখা যায়। ঢাকা পার হওয়ার পরে কোন জায়গায় জ্যাম আছে, কথা বলেন না কেন? দেখা যায়নি? কোন জায়গায় রাস্তায় জ্যাম পড়ে আছে, লাল দাগ ওঠে, সবুজ দাগ ওঠে, হলুদ দাগ ওঠে, মানে জ্যাম কিছু কম। ওইটা হলো একটু হলুদ। জ্যাম নাই সবুজ, জ্যাম আছে লাল। কয় কিলোমিটার জ্যাম সবটা যদি দেখা যাইতে পারে। আজকের যদি আমেরিকা, ওই ব্রিটিশের লোকেরা, তারা সব কিছু জিপিএস দিয়া, মহাকাশ থেকে স্যাটেলাইট দিয়া বের করে ফেলতে পারে, তাহলে ওসামা বিন লাদেন ইরাকে আছে না নাই, আফগানিস্তানে আছে না নাই, পরমাণু অস্ত্র আছে না নাই, ওটা বুঝি তারা বোঝে না। সাদ্দাম বারবার বলেছে তার দেশে পরমাণু অস্ত্র নাই। আফগানিস্তান বারবার বলেছে তার দেশে ওসামা বিন লাদেন নাই, কিন্তু আমেরিকা ছাড়লো না। লাখ লাখ বনি আদমকে হত্যা করেছে। আমার বাবা যদি মারা যায় কারো হাতে, যদি আমি অ্যাকশন নিতেও না পারি, আমার মনের বদ্দুয়া আল্লাহর কাছে জমা হয়ে যায়। واتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب। বিশ্বনবী বলেন, সহিহ বুখারীর riwayat, মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। এইভাবে ইরাক শেষ করে দিল। হাজার হাজার ঘর বাড়িকে বিধ্বস্ত করলো, লাখ লাখ মুসলমান হত্যা করে। ইরাক দখল করার পরে আমেরিকা বোমা পাইছে কয়টা? পরমাণু অস্ত্র পায় নাই।
আফগানিস্তান মেসাকার করার পর লাদেনকে পায় নাই, লাদেনকে পাইছে অনেক বছর পরে পাকিস্তানে, ঠিক কিনা? এই যে মায়ানমার লাখ লাখ মুসলমানকে তারা আজকে উদ্বাস্তু বানায়া ছেড়ে দিল। আমাদের কক্সবাজার সীমান্তে 10 লাখের উপরে তারা এসেছে। আমি দুবার তাদের কাছে দেখতে গিয়েছিলাম, সামর্থ্যের আলোকে হাদিয়া তোহফা নিয়ে। এমন এক আল্লাহর বান্দার সাথে দেখা হয়েছিল, চিটাঙ্গা বাংলায় তারা কথা বলে, তারা বাংলাভাষী, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তারাও কথা বলে। ওই বুড়া মুরব্বী বলল, হুজুর লাইনে দাঁড়াতে লজ্জা পাই, ত্রাণের জন্য দাঁড়াই না, কিন্তু পেটের ক্ষুধায় দাঁড়াতে বাধ্য হই। যেই দেশে আমি ছিলাম আমার নিজের পার্সোনাল প্রাইভেট কার ছিল, বিশাল ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকে টাকা পয়সা জমানো ছিল। হঠাৎ আক্রান্ত হলাম, কোন রকমের জানটা লইয়া আপনাদের বাংলাদেশে এখন উদ্বাস্তু লাইনে দাঁড়ায় ভিক্ষা নেই। এই যে মায়ানমারের লোকেরা আমাদের মুসলমানদের উপর জুলুম করলো, আমেরিকা ইরাকের উপর জুলুম করলো, ব্রিটিশ আফগানিস্তানের উপর জুলুম করলো, এই দেশ ওই দেশের উপরে করলো। এবার আপনারা বলুন তো, ওই জুলুমগুলো দেখার পরে যারা চুপ করে আছে তারা মৌন সাপোর্টার হয়ে গেল কিনা? একদল জুলুম করে, আরেক দল সাথে সঙ্গী হইয়া সাহায্য করে, আরেক দল চুপ করে থেকে মৌন সাপোর্ট করে। আলটিমেটলি লাখ লাখ